কাল পরশু হয়তো ঠান্ডাটা থাকবে, তারপরে ঠান্ডাটা উধাও হয়ে যাবে, গরম পড়ে যাবে সরস্বতী পুজোয়। একেবারে এতটাই হাওয়া বদলের সম্ভাবনা আবহাওয়াবিদরা বলছেন যে মধ্য ভারতের ওপর একটা নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে, যার প্রভাবে মধ্য ভারতে 10 থেকে 14 তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। মধ্য ভারতে 10 থেকে 14 তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। ফলে স্বাভাবিকভাবেই মধ্য ভারত হয়েই তো আমাদের এদিকে ঠান্ডা হাওয়াটা আসে, ফলে সেখানে যদি বৃষ্টি হয় স্বাভাবিকভাবেই তার ঠান্ডা হাওয়া আসার যোগানটা অনেকটাই কমে যাবে। 1, 2 নম্বর, এই বৃষ্টিটা আমাদের এদিকেও পূর্ব দিকেও সরবে। বিহার ঝাড়খণ্ডে যেমন বৃষ্টি হবে, একই সঙ্গে বাংলাতেও বৃষ্টি হবে। কবে কোন জেলায় আরেকটু সময় গেলে ক্লিয়ারলি বোঝা যাবে, কিন্তু আপাতত আবহাওয়াবিদরা যেটা বলছেন, হালকা বৃষ্টি, বিক্ষিপ্ত হালকা বৃষ্টি কোনো কোনো জেলায় হতে পারে। মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সম্ভাবনাটা বেশি। ফলে তাপমাত্রাটা অনেকটা বাড়বে। শুধু তাপমাত্রা কতটা বাড়বে, মানে এক তো হলো সরস্বতী পুজো, মানে 13-14 এই দুদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে 14 তারিখে সরস্বতী পুজো প্লাস 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, দুটো উৎসব একই দিনে পড়েছে। এই 14 তারিখে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। তাহলে সরস্বতী পুজোয় বৃষ্টি হানা দিতে পারে, উৎসব নষ্ট করে দেবে, উৎসবে বড়সড় ব্যাঘাত ঘটাবে, এরকম বৃষ্টি হয়তো হবে না, কিন্তু হালকা বৃষ্টি সরস্বতী পুজোয় হানা দিতে পারে কিছু কিছু জায়গায়। 1, এবার 2, যেহেতু বৃষ্টি হবে মানে মেঘ ঢুকবে, জলীয় বাষ্প ঢুকবে এবং ঠান্ডা বাতাসের জোর কমবে, ফলে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। এই যে ধরুন কলকাতায় আজকে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রিতে নেমে এলো, এটাই বাড়তে বাড়তে কলকাতায় 20-21 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে, মানে অনেকটা বৃদ্ধি। এই যে দুদিনে যে 5 ডিগ্রি কমলো, এটা আবার আগামী কয়েকদিনে আরও 5 ডিগ্রি 6 ডিগ্রি বেড়ে যেতে পারে। অর্থাৎ কলকাতার রাতের তাপমাত্রা 19-20 এমনকি 21 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে 14 তারিখ সরস্বতী পুজো ওই সময়টায়। এই তাপমাত্রা বৃদ্ধিটা 12 তারিখ থেকে শুরু হবে। এবং যদি জেলায় দেখা যায় সেখানেও তাপমাত্রা বাড়বে, মানে ধরুন বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, যেখানে যে তাপমাত্রা এখন নেমেছে 10-এর আশপাশে, সেই তাপমাত্রাটা বাড়তে বাড়তে 16-17, কোথাও কোথাও 18 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। অর্থাৎ গোটা বাংলাতেই অ্যাজ রাতের বেলা ঠান্ডাটা থাকবে না, অনেক অনেক কমে যাবে, মানে 20 ডিগ্রিতে যা হয় আর কি। এবং শুধু রাতে নয়, দিনের তাপমাত্রাও লাফিয়ে লাফিয়ে বাড়বে। গত 2 দিন ধরে দিনের তাপমাত্রাটা আবার একটু নেমেছে, যেহেতু ঠান্ডা বাতাস বইছে।